বর্তমানে বিএনপির ভোট আসলে কত শতাংশ এবং বিএনপির প্রতিপক্ষ আসলে কারা, এই বিষয়টা খুঁজে বের করাটা রাজনীতিতে অতীব জরুরি। কারণ বিএনপির লোকজন যেভাবে মাঠে ময়দানে প্রতিপক্ষ হিসাবে যাদেরকে গণ্য করছে, এরা আসলে তাদের প্রতিপক্ষ নয়। এটা বিএনপির জন্য বুমেরাং হবে। ভুলভাবে বিএনপির লোকজন এগোচ্ছে। দর্শক, বিএনপির মধ্যে দুইটা সমস্যা, এই দুইটা সমস্যাকে অ্যাড্রেস করার জন্য আলোচনা। এক, বিএনপির অনেকে মনে করছে যে তারা ক্ষমতায় আসবে তাতে যাই হোক, এই ধরনের একটা ম্যানিক তাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। তাদের ধারে কাছেও কেউ নেই, তারা নিশ্চিত ক্ষমতায় আসবে। তাদের ভোট কালকে হলেও ক্ষমতায় আসবে, আর ভোট 5 বছর পর হলেও বিএনপি ক্ষমতায় আসবে। এবং কেউ কেউ বলছেন যে বিএনপি যদি কাউকে কোনো আসন দেয় সেটা পাবে, না হলে তো পাওয়ার কথা না। জামাত আর কয়টা আসন পাবে? জামাতের আর কি ভোট? কয়েকটা জায়গায় জামাতের ভোট, সারা দেশে বিএনপির সাথে তো কেউ পারবে না। কিন্তু বাস্তবতাটা কি আসলে সেরকম? আমরা এটা একটু বিশ্লেষণের চেষ্টা করব। আর একটা বিষয়, বিএনপি এখন জামাতকে প্রতিপক্ষ মনে করে। আসলে কি জামাত বিএনপির প্রতিপক্ষ, না টেবিল উল্টে জামাত আবার বিএনপির মিত্রই হতে যাচ্ছে? দুইটা বিষয়। বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন একটা বিবৃতিতে, এই বিবৃতিটা আমলে নিয়ে আমরা এই বিশ্লেষণটা করতে চাই। দুষ্কৃতিকারীরা ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এখন এই দুষ্কৃতিকারীরা তারাই বিএনপির প্রতিপক্ষ। কোন প্রেক্ষাপটে এটা বলেছে আমরা একটু আপনাদেরকে শোনাই। দুষ্কৃতিকারীরা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলে অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এক বিবৃতিতে কথা বলেন কয়েকদিন আগে। গত 6 তারিখ শান্তি সমাবেশে যোগদানের লক্ষ্যে, এই শান্তি সমাবেশ এটা আওয়ামী লীগের সৃষ্টি, এগুলো ব্যবহার করা ঠিক না। যোগদানের লক্ষ্যে শীতলক্ষা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছালে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তাহলে বিএনপির উপর যারা হামলা করছে তারাই দুষ্কৃতিকারী, এটাই তো বলছে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে জামাত কখনো বিএনপির প্রতিপক্ষ নয়, কারণ জামাতের কেউ বিএনপির উপর হামলা করেছে এরকম কোনো অভিযোগ কেউ দেখাতে পারবে না। আর বিএনপির উপর হামলা করে আসলে কারা? আওয়ামী লীগের লোকজন? বিষয়টা ওরকম নয়। আপনি যদি ভালোভাবে খেয়াল রাখেন, বিএনপির উপর হামলা করছে বেসিক্যালি বিএনপির লোকজনই। প্রতিনিয়ত খবর আসে, নিহতর খবর আসে। এই যে একটা খবর, শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে 2 মহল্লার সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, যুবদল নেতা নিহত। আপনি যদি গত 1 সপ্তাহের পত্রিকায় খুঁজেন, প্রায় দিনেই পাবেন যে বিএনপির কেউ না কেউ নিহত হয়েছে। এটা খুবই ভয়ানক। আর নিহত হয়েছে কিভাবে? বিএনপিরই গ্রুপিং এর কারণে। বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে আধিপত্য বিস্তার, চাঁদাবাজির ভাগ বাটোয়ারা, নানান বিষয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করছে। বিষয়টা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এর মানে আসলে জামাত ইসলামী বিএনপির প্রতিপক্ষ নয়। আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো আছে। বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে ঘায়েল করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে হাত মেলাচ্ছে, এরকম অভিযোগ আসছে। অতএব বিএনপির প্রতিপক্ষ যারা বিএনপির লোকজনকে হত্যা করছে তারা। আর তারা কারা? বিএনপিরই এক গ্রুপ, এবং তারা আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মিলিয়ে বিএনপির নেতাদেরকে ফ্যাকশনের কারণে হত্যা করছে। অতএব বিএনপির প্রতিপক্ষ আসলে জামাত ইসলামী নয়। যদি জামাতকে বিএনপি প্রতিপক্ষ মনে করে তাহলে ভুল করবে। এবং বিএনপি নির্বাচনে জিতলে যে সরকার গঠন করবে সেই সরকারে জামাতকে রাখবে, এটা বিএনপি স্পষ্ট বলেছে। অতএব বিএনপি জামাত একসাথে সরকার গঠন করবে, তাহলে জামাত বিএনপির প্রতিপক্ষ হয় কিভাবে? কিছুতেই প্রতিপক্ষ না, একসাথে সরকার গঠন করবে। এমনকি নির্বাচন কিভাবে হবে এটাও শিওর নয়। নির্বাচন কি বিএনপি সমঝোতার ভিত্তিতে করবে, না নিজেরা এককভাবে অন্য সবাইকে প্রতিপক্ষ বানিয়ে করবে, এ বিষয়ে বিএনপির মধ্যে এখনো একতলাপ রয়েছে। অতএব নির্বাচনও জামাত বিএনপির প্রতিপক্ষ হবে এটাও এখন পর্যন্ত বিএনপি ডিসাইড করেনি। অতএব মাঠ পর্যায়ে আপনারা একে অপরের বিরুদ্ধে শত্রুতা শুরু করে দিয়েছেন, এটা কাম্য নয়। এবার আসেন, বিএনপির ভোট কত? বিএনপি এমন অবস্থানে নেই যে তারা 100% নিশ্চিত ক্ষমতায় আসবেই। বিএনপির ভোট যথেষ্ট কমেছে। দেখেন, আওয়ামী লীগের উপর মানুষ যেরকম ক্ষুব্ধ, বিএনপির উপরও জনগণের ক্ষোভ রয়েছে। বিশেষ করে বিএনপির লোকজনের চাঁদাবাজি, লুটপাট, নিহত আহত এগুলোর কারণে বিএনপির উপর ক্ষোভ বাড়ছে। অতএব সর্বশেষ কিছু জরিপ বাস্তবতা বা আমাদের অবজারভেশন থেকে বলতে পারি যে এখন 20
20%-এর বেশি লোক বিএনপিকে কিন্তু আসলে ওইভাবে ভোট দেবে এটা নিশ্চিত বলা যায় না। অর্থাৎ 20% ভোট নিয়ে আপনি ক্ষমতায় আসবেন এটা নিশ্চিত নয়। জামাতের ভোট অনেক বেড়েছে, জামাতের ভোট হয়তো বা 20%-এর কাছাকাছি হয়েছে অনেক জায়গায়, কোনো কোনো জায়গায় 15% বা লেস দেন 15%। অতএব বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে এটা 100% বলা যায় না। আবার স্টেট স্পন্সর বা ইউএস স্পন্সর বিভিন্ন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের খবর আমরা পাচ্ছি, হতে পারে। এবং দেখেন এই শিক্ষার্থীদের রাজনৈতিক দল, এটা আপনারা কিছুতেই ছোট করে দেখতে পারেন না। তাদের ক্রেডিবিলিটি এখন সবচেয়ে বেশি, তারা হিরো, তারা দেশটাকে স্বাধীন করে দিয়েছে, আর জনগণের প্রচন্ড আস্থা তাদের উপর এবং তাদের পছন্দের লোকজন ক্ষমতায়। অতএব বিএনপির ভোট কিন্তু যথেষ্ট কমেছে এবং শিক্ষার্থীদের উপর, শিক্ষার্থী সমর্থিত দলের উপর জনগণ যথেষ্ট আস্থা থাকবে এটা একেবারেই স্বাভাবিক, কারণ তারা দেশটা স্বাধীন করে দিয়েছে, তাদের উপর আস্থা থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। অতএব দর্শক, বিএনপির ভোট এখন 20%-এর বেশি আমরা বলতে পারছি না। অতএব প্রতিপক্ষ বানানোর ক্ষেত্রে একটু সাবধান হন, জামাতকে বা কাউকে ছোট করে দেখবেন না। বিএনপি নিশ্চিত ক্ষমতা এসে গিয়েছে এ ধরনের ধারণা বাদ দেন।